বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তন শুধু বন্যা, খরা, ঘূর্ণিঝড় বা লবণাক্ততার সংকট নয়, নারীর সময়, নিরাপত্তা, জীবিকা, চলাচল এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এই উপলব্ধি থেকেই শুরু হয় এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেসিলিয়েন্ট সোসাইটিস প্রকল্প। 2018 থেকে 2022 সালে এমপাওয়ার ফেজ 1 বাংলাদেশ, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং এশিয়া প্যাসিফিক রিজিয়ন জুড়ে জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট চেঞ্জ ও ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যাকশনের ভিত্তি তৈরি করে। এই থেকে শুরু হয় পরের ধাপ, কমিউনিটি থেকেই উইমেন লেড ক্লাইমেট অ্যাকশন। ফেজ 1-এর অভিজ্ঞতার ভিত্তিতে এমপাওয়ার ফেজ 2 মানুষের জীবনের আরও কাছাকাছি প্রবেশ করে। উইমেন্স ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক বা WCAN-এর মাধ্যমে 100টি উইমেন লেড CSO এই যাত্রায় যুক্ত হয়। নারী নেতৃত্বাধীন সংগঠনগুলো লোকাল ক্লাইমেট রিস্ক চিহ্নিত করে, লাপা তৈরি করে, কমিউনিটির সঙ্গে কাজ করে, সমাধান প্রস্তাব ও নিজেদের প্রায়োরিটি লোকাল থেকে জেলা ও বড় পরিসরে ক্লাইমেট স্পেসে নিয়ে যায়। লাপায়ের পাশাপাশি WCAN নারীরা জেন্ডার নর্মস, নবায়নযোগ্য জ্বালানি ও শক্তি, জলবায়ু অভিযোজন, DRR ও মিটিগেশন বিষয়ে ট্রেনিং পেয়েছে। এমপাওয়ার প্রকল্পের মাধ্যমে 5টি জেলার 10 উপজেলায় নিরাপদ পানি, আশ্রয়কেন্দ্রে সৌরশক্তি, বাঁধ নির্মাণ, উইমেন ফ্রেন্ডলি স্পেস, রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার ইরিগেশন ও বন্ধু চুলার মতো স্থানীয় অ্যাডাপ্টেশন উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এই উদ্যোগগুলো পানি, কৃষি, জীবিকা, চলাচল, আশ্রয়, নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতিকে শক্তিশালী করে জলবায়ু সহিংসতাকে মানুষের দৈনন্দিন জীবনের আরও কাছাকাছি নিয়ে এসেছে। উদ্যোগগুলো ভিন্ন, তবে উদ্দেশ্য এক। এই প্রকল্পের সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল নারীরাই। তারা ক্লাইমেট চেঞ্জের প্যাসিভ ভিকটিম নয়, তারা এমন ক্লাইমেট চ্যাম্পিয়ন যারা নিজেদের কমিউনিটির বাস্তবতা সরাসরি বোঝে। এমপাওয়ার প্রকল্পের এই যাত্রা শুধু মাঠ পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি। কিছু শিক্ষার্থী এবং সংবাদ মাধ্যম কর্মী সেসব কমিউনিটিতে গিয়ে উইমেন লেড অ্যাডাপ্টেশন সরাসরি দেখেছে, যেখানে ক্লাইমেট ভালনারেবিলিটি প্রতিদিনের জীবনে অনুভূত হয়, নারীরা নিজেদের কমিউনিটির জন্য সমাধান তৈরি করছে। এই অভিজ্ঞতা তাদের ক্লাইমেট চেঞ্জকে ক্লাসরুম, রিপোর্ট বা পলিসির বাইরে গিয়ে বুঝতে সাহায্য করেছে। 5টি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডায়ালগ সেশনে ক্লাইমেট এক্সপার্টস, একাডেমিয়া, গ্রাসরুট CSOs এবং উইমেন ক্লাইমেট লিডার্সের সঙ্গে আলোচনার মাধ্যমে তরুণরা বুঝেছে ক্লাইমেট জাস্টিস শুধু এনভায়রনমেন্ট নয়, এটি জেন্ডার সমতা, নিরাপত্তা, অধিকার, ফাইন্যান্সিং এবং অ্যাকাউন্টেবিলিটির সঙ্গে সরাসরি যুক্ত। এছাড়াও পডকাস্ট, ন্যাশনাল রাউন্ড টেবলের মাধ্যমে স্পষ্ট হয় ফ্রেমওয়ার্ক শুধু কমিটমেন্ট হয়ে নয়, বরং এসব প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে প্রয়োজন কার্যকর বাস্তবায়ন, সমন্বয়, নির্ভরযোগ্য তথ্য উপাত্ত, পর্যাপ্ত অর্থায়ন, জবাবদিহিতা এবং ফেমিনিস্ট ক্লাইমেট জাস্টিসের দৃষ্টিভঙ্গি। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় রেজিলিয়েন্স শুধু সিস্টেম, পলিসি বা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে তৈরি হয় না। রেজিলিয়েন্স তখনই তৈরি হয় যখন নারীর অভিজ্ঞতা গুরুত্ব পায়, কমিউনিটি নিজেদের সমাধান নিজেরাই করে তোলে এবং ক্লাইমেট অ্যাকশন মানুষের মর্যাদা, নিরাপত্তা, কণ্ঠস্বর ও ভবিষ্যৎকে সুরক্ষা দেয়। কারণ ভবিষ্যৎ সেখানেই জন্ম নেয় যেখানে মানুষ প্রতিদিন লড়াই করেও নতুন করে টিকে থাকার পথ তৈরি করে।